এটা আসলে আমি আমি শৌখিন ভাইয়ের উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো। শৌখিন ভাই আমাকে নিয়ে এরকম একটা স্টোরি ভাবছে এবং অপূর্ব ভাইয়া সেটাতে রাজি হয়েছে। তো তো শিখতে হবে বলা বলো তো অবশ্যই কৃতজ্ঞ। তো থ্যাংক ইউ এটাই and না it's our না না pleasure না and you're welcome না হ্যাঁ আমি এটাই সবার সামনে বলতে চাই যে শৌখিন ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস, অপূর্ব ভাইকেও থ্যাঙ্কস। আর আমি আসলে যতটুকু পারছি, দর্শক আমাদেরকে যতটা ভালোবাসা দিচ্ছে এই দুটা কাজ থেকে, এটা আসলে মানে আমি একা তো কখনোই পারতাম না। এই পুরাটাই হচ্ছে অপূর্ব ভাইয়া, তারপর হচ্ছে কি শৌখিন ভাইয়ের জন্য আমাকে এত হেল্প করছে। বিষয়টা হচ্ছে যে মানে হেল্প আমরা সবসময় সবার অনেকেই হেল্প করার চেষ্টা করেছি, অনেকেই দেখানোর মানে ভালো স্টোরি দেওয়া হয়েছে, মানে সময় দেওয়া হয়েছে। সবাইকে দিয়ে আসলে মানে সবাইকে দিয়ে তো আসলে সম্ভব হয় না, এটা আমরাও জানি। তো ওর ভিতরে কন্টিনিউসলি চেষ্টাটা থাকে এবং বেশ ভালোই সিরিয়াস। এইটা যাতে থাকে আর কি ভেতরে, তাহলে এতটুকুই হবে। এটা অপূর্ব ভাই, শৌখিন ভাইয়ার বা পাপু ভাই, ইট ডাজন্ট ম্যাটার, প্রত্যেকটা কাজের মধ্যেই চেষ্টাটা যাতে থাকে। এবং ওই যেটা বললাম যে শুরুর দিকে আমাদের সিনিয়র আমাদেরকে শিখিয়েছেন, আমরা সেই মানে সেই কালচারটা আসলে আমি কন্টিনিউ করি। মানে ওর যেহেতু চেষ্টা আছে, ভালো করার একটা ইচ্ছা আছে, এবং আরেকটা বিষয় দেখি যে খুব কম সংখ্যক কাজ করে, আমি যত দেখি আর কি। তার মানে ওর ভালো কাজের প্রতি আগ্রহটা আসলে অনেক বেশি। তো এটা থাকুক, অব্যাহত থাকুক। অনেক অনেক পথ পাড়ি দেওয়ার আছে এখনো, কেবলমাত্র শুরু যাত্রা। তো ভালো যাক জার্নিটা। আমার কাছে মনে হয় যে কাজের কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটা থাকা দরকার। আর এটা আসলে আমার বরাবরই আমার ইচ্ছা ছিল যে আমি অনেক বেশি কাজ করবো না, যেটাই করবো ভালো করবো। এবং এটা আসলে আমার শিখে আসা, আমি পাপ্পু ভাই আমাকে শুরু থেকে শিখাইছে এটা, তারপর শৌখিন ভাই থেকে শিখছি, তারপর মানে চেষ্টা করছি ভালো কাজ করার। আর অনেক বেশি কাজ না করে আমার মনে হয় অল্প অল্প কাজ করবো, শিখবো আস্তে ধীরে, শিখে নেই আস্তে, মানে যত কম কাজ করবো তত আস্তে ধীরে শিখতে পারবো, ক্যারেক্টার শুনতে পারবো, টাইম নিয়ে কাজ করতে পারবো। মায়া পাখির মায়ায় কতটা মায়ের দর্শক করবে, মন ধরে মেয়ে ছাড়িয়ে যাবে। মায়া আসলে কত কেমন মায়া নয়, ঠিক ক্যারেক্টার আসলে কেমন, ক্যারেক্টারটা কেমন, মায়া কেমন মানুষ, ভালো খারাপ না রোমান্টিক না, ভালো না খারাপ সেটা আসলে অবশ্যই ভালো, কিন্তু এত ডিটেলসে না বলি, ওটা আমাদের ডিরেক্টর ভাই বলবে। শেষ কি করি আমরা বিভিন্ন খবর শুনি, ইতিমধ্যে আপনাকে সিনেমা এইগুলো আসলে আপনি ফেস করেছেন কিনা, বা আসলে সিনেমায় আসার প্ল্যান করবে? ফেস করেছি, বাট এখন আসলে এখন আমি যেখানে কাজ করছি এই জায়গাটা নিয়ে আমি অনেক হ্যাপি আছি। এটা নিয়ে আপাতত থাকতে চাই, সিনেমা নিয়ে আপাতত কোনো প্ল্যান নাই। যদি কখনো হয় তাহলে জানাবো অবশ্যই। ভাইয়া বলে যে কম কাজ করেন, আমি শুনেছি মাঝে মাঝে আপনি একটু রিক্সের কাজও করেছেন, একটু বেশি, সেটা আপনার মনে হচ্ছে না যে আরো একটু কমানো উচিত? যেমন মানে বেশি কাজও করেছেন, এগুলো কম, কিন্তু গত ঈদের আরো একটু অনেকে বলছে যে নিহা অনেকের মতো হয়ে যাচ্ছে। এটা ভালোর জন্যই বলছে যে ওর আরো একটু বেছে, আরো কম, একদম এক্সক্লুসিভ এই মন দরি বা এরকম একটা লাস্টে এরকম সবাই দেখে না, আসলে একসাথে অনেকগুলো কাজ করি ব্যাপারটা এমন না। ওই কাজগুলো অনেক আগে করা হয়েছে, দেখা গেছে কোনো না কোনো কারণে অনেক পরে রিলিজ হয়েছে, এই কারণে হয়েছে। বাট আমি আগের মতোই আছি, আগে থেকে একটু বেড়েছে, বাট তাই বলে অনেক না। এখানে অনেক ভাইরা আছে, সবাই সস্পষ্টই করবে, কেউ যদি করতে চায়। কাজের জায়গায় কে বেশি সাপোর্টিভ, অপূর্ব ভাই নাকি জোবান ভাই, কে বেশি শিখায়? কাজের জায়গায় সবাই সাপোর্টিভ, না হলে তো কারোর সাথে কাজ হতো না। বাট হ্যাঁ, অপূর্ব ভাই সব থেকে বেশি সাপোর্টিভ, এটা আমার পাশে দেখে সব পোস্টারই তোমাকে নিশ্চয়ই হেল্প করে। হ্যাঁ, জাস্ট বি ডিপ্লোম্যাটিক। আমাকে খুশি করার মানে আমি পাশে আছি দেখে সম্মান দেখানোর দরকার নেই, বলবো যে সবাই ভালো, আমরা এভাবেই পার হয়ে আসছি দিনের পর দিন। বাঁচার উপায় এগুলোই। ভালো বলেই তো সবার সাথে বেশি কমফোর্ট ফিল হয়, মানে ফিল লাগে না আমার যেরকম কষ্ট করেন না, আমার যেরকম শখের ভালো লাগে। আপনার ওরকম কার সাথে মাঝে এই জুটিয়ে আপনার বেশি মানে হ্যাপি লাগে, বেশি এক্সাইটমেন্ট বা ইজি লাগে, সেটা ভাইয়ের সাথে কেন? আপনি ভাইয়েরটাই বলেন, ভাইয়ের সাথে কাজ করতে কেন ভয় লাগে না? অনেক ইজি লাগে, ভাই শিক্ষা বলে না। ভয় লাগে বলতে, এটা তো আমার শুরুর কাজেও ভয় লেগেছে প্রথম দিন শুটে, সেকেন্ড কাজেও প্রথম দিন কাজে ভয় লেগেছে, এই কাজেও প্রথম দিন কাজে আমার ভয় লেগেছে। বাট যখন সেটে আসি ভাইয়া সবকিছু ইজি করে দেয়,
ভয় লাগে না আসলে জাস্ট প্রথম দিন একটু মনে হয় যে ভাইয়া এত বড় মানুষ, আমি ভাইয়ের সামনে যদি একটা কিছু ভুল করি ভাই আমাকে ধমক দিবে কিনা বা কিভাবে নিবে। না 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 এটা তো আসলে আমার আমার ধারণা থেকে আমি বলি যে আমার কাছে মনে হয় একটু ভয় লাগে। তো আসলে না, ভাইয়া অনেক সুইট, এত সবকিছু ইজি করে দেয় ক্যারেক্টার, আর ভয় কেটে গেছে। আমরা শেষ করি, ভাই যদি কিছু বলতে চাই শেষ করে একটা এন্ডিং দিতে শুনি, ভালো এখন এন্ডিং নাই। আমার থেকে ভালো কথা হলো সত্যি